সত্যযুগের ত্রেতা যুগের সূচনা হয়েছিল। তো অনেকে বলে যে সত্যযুগের সূচনা হয়েছে, অনেকে বলে ত্রেতা যুগের সূচনা হয়েছে। আসলে এই অক্ষয় তৃতীয়ার দিন দুটি যুগেরই সূচনা হয়েছিল, এবং আমরা জানি পর্যায়ক্রমে এক একটি যুগের পুনরাবৃত্তি ঘটে। যেমন কলিযুগের শেষে আবার সত্যযুগের শুরু হবে, এবং সত্যযুগের পরে আবার ত্রেতা যুগের শুরু হবে, এরকম ভাবে পর্যায়ক্রমে যুগ শুরু হয়। তো দেখা গেছে এই সত্যযুগ এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে, এবং সেই দিনে সেই গঙ্গা দেবী এই মত্তধামে আবির্ভূত হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিনের অনেক অনেক মাহাত্ম্য, তো আপনারা অন্য বৈষ্ণবদের কাছে আরো শ্রবণ করবেন। আমার যতটুকু আমার ধারণা আছে আমি ততটুকু আপনাদের বলার চেষ্টা করছি। এই যে আমরা জগন্নাথ দেবের যে রথ যাত্রার দিন রথ টেনে নিয়ে যায়, এই রথের নির্মাণ কাজ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। আর আমরা যে যজ্ঞে অনেক সময় কি করি, জব আহুতি দিই, এবং যে পঞ্চরবি শস্যর মাঝে আছে জব, এই জবও কিন্তু ভগবান এই অক্ষয় তৃতীয়ার দিনে সৃষ্টি করেছিল। এই কারণে এই অক্ষয় তৃতীয়ার দিনে এই জব দিয়ে ভগবানকে পায়েস রান্না করে দেওয়া হয়, এবং ভগবানের সেবায় এই জব নিবেদন করা হয়। ভগবানের মন্দিরে আমরা সবাই চেষ্টা করব জব দিয়ে ভগবানকে কিছু একটা করে দেওয়ার জন্য। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেকে বলে যে গৃহপ্রবেশ, বিবাহ এগুলা খুবই শুভ, খুবই ভালো। তো অক্ষয় তৃতীয়ার দিনে যদি কেউ বিবাহ করতে চায়, কেউ গৃহপ্রবেশ করতে চায়, তাও মঙ্গলজনক। এছাড়াও রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের যেমন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, তখন কিন্তু ভগবান দ্রৌপদীকে রক্ষা করেছিল। এটাও ছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। এবং ভগবানের পরম ভক্ত এবং বন্ধু সুদামা, এই সুদামাকে যখন ভগবান কৃপা করেছিল, সুদামা ছিল খুবই গরিব, এই সুদামাকে কৃপা করেছিল ভগবান এই অক্ষয় তৃতীয়ার দিন। তো এই অক্ষয় তৃতীয়া তিথিটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে হিমালয়ের যে কেদারনাথের দর্শন, তার যে দ্বার খোলা হয়, সেটাও ছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। দেবী অন্নপূর্ণা মহাদেবকে অন্ন দান করেছিল, সেটা এই অক্ষয় তৃতীয়ার দিন। একবার মহাদেব লীলা কলার ছলে ভিক্ষুক সেজে ভিক্ষা করতে গিয়েছিল, আর তখন সেই অন্নপূর্ণা দেবী মহাদেবকে অন্ন দান করেছিল সেই অক্ষয় তৃতীয়ার দিন। ভগবান মানসী গঙ্গায় তার যে গোপসখা ছিল তাদের সঙ্গে নৌবিহার করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে, এবং পরবর্তীতে তার গোপিকাদের সঙ্গেও লীলাবিলাস করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে, জলকেলি করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। তো এই কারণে দেখা গেছে প্রায় সব বেশিরভাগ মন্দিরগুলোতেই এই অক্ষয় তৃতীয়ার দিন নৌবিহার করা হয়। তো এছাড়াও বিভিন্ন ডেটে করা হয়, তবে নৌবিহারটা আসলে অক্ষয় তৃতীয়ার দিন অনেক মন্দিরে করা হয়। তো রাধা বঙ্কুবিহারীর চরণ দর্শন হয় এই অক্ষয় তৃতীয়ার দিন। তো এই কারণে এসব কারণে অক্ষয় তৃতীয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা যে কোনো কাজ করব সবই অক্ষয় হয়ে থাকবে। যদি আমরা পুণ্যকর্ম করি তাও অক্ষয় হয়ে থাকবে, যদি পাপ কর্ম করি তাও অক্ষয় হয়ে থাকবে। কিন্তু আগে বা পরে আমরা যদি পাপ কর্ম করি তা পুণ্যকর্ম দ্বারা খণ্ডন হয়, এবং যদি পুণ্যকর্ম করি তাও পাপ কর্ম দ্বারা আমাদের নাশ হয়। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা কোনো কারণে পাপ কাজ করি তাহলে এর কোনো ক্ষয় নেই। এ কারণে আমাদের সকলেরই উচিত সেই দিন ভগবানের সেবা করা। তো আমরা অক্ষয় তৃতীয়াতে কি করব? আমরা অক্ষয় তৃতীয়াতে যা করব তা হলো আমরা খুব ভোরে ঘুম থেকে উঠব, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠব, শয্যা ত্যাগ করে গঙ্গা গঙ্গা বলে, যেহেতু আমাদের যদি গঙ্গা কাছে নাও থাকে, কোনো নদী কাছে নাও থাকে, আমরা
একটা বালতিতে জল নিয়ে গঙ্গা গঙ্গা বলে যদি আমরা স্নান করি, তাহলে আমাদের সেই গঙ্গা স্নানের সমান ফল লাভ করতে পারবো। তো আমরা ভোরে গঙ্গা স্নান করার পরে ভগবানকে অর্চন করব, ভগবানের জন্য ফুল নিবেদন করব, তুলসী পত্র নিবেদন করব। তো এই সুযোগ যদি আমাদের ঘরে নাও থাকে, তাহলে আমাদের বাড়ির পাশে যদি কোনো মন্দির থাকে, তাহলে আমরা সেইখানে ভগবানের জন্য ফুল, তুলসী এগুলা নিয়ে যাব। তারপরে অধিক সংখ্যক হরিনাম করব। ভক্তরা যেহেতু প্রতিদিন 16-17 মালা জপ করে, আমরা এর অধিক মালা জপ করার চেষ্টা করব। আর অক্ষয় তৃতীয়ার দিন আমরা পরনিন্দা, পরচর্চা এগুলো বন্ধ রাখবো। তারপরে আমরা ভক্ত সেবা করব। আর ওই দিন সবচেয়ে বড় কথা হলো দান। অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা দান করি, তাহলে অধিক সংখ্যক ফল লাভ করা যায়। যেমন গীতা দান হতে পারে, ভাগবতম দান হতে পারে, ব্রাহ্মণকে দান করা হতে পারে, তিল দান হতে পারে, এরকম অনেক প্রকারের দান আছে। এগুলো আমরা, আর বিশেষ করে আমার মনে হয় যে গীতা দান, তারপরে ব্রাহ্মণকে দান, যেহেতু ব্রাহ্মণ এখনকার সমাজে দেখা যায় যে ওইরকম ব্রাহ্মণ পাওয়া যায় না, তারা নামেই শুধু জন্মগতভাবেই ব্রাহ্মণ, তারা শাস্ত্রীয় কোনো বিধিনিষেধ পালন করছে না। তো ওই ব্রাহ্মণকে দান করার থেকে না করাটাই বেটার। তো আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা মন্দিরে, আমাদের বাড়ির পাশে বা আমাদের কাছাকাছি যে মন্দিরগুলো আছে, আমরা কি করব, মন্দিরে দান করব। তাহলেই দেখা গেছে ভক্ত সেবাও হবে এবং ভগবানের সেবাও হবে। তো আমরা ওই দিন সবাই চেষ্টা করব দান করতে। তো দেখা গেছে ওই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে কি করা হয়, ওই দিন থেকে আরেকটা কার্যক্রম শুরু হয়, চন্দন যাত্রা। ভগবানকে ওই দিন ভগবানের শরীরে চন্দন লেপন করা হয়। তো রাজা ইন্দ্রধম্মকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়েছিল। যখনই বৈশাখ মাসের প্রখর রোদে, দেখবেন আমাদের ওই যে কিছুদিন আগে যে সিচুয়েশন সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু প্রচন্ড তাপ ছিল। তো জগন্নাথ দেব সেই ইন্দ্রধম্মকে স্বপ্নাদেশ করেছিল যে আমার শরীরে চন্দন লেপন করো। সেই মলয় পর্বত থেকে চন্দন এনে সেই চন্দন বেটে জগন্নাথ দেবের শরীরে চন্দন লেপন করা হয়েছিল। এতে জগন্নাথ দেবের শরীর শীতল হয়েছিল। তো আমাদের সেই দিন থেকে আমাদেরও উচিত ভগবানের শরীরে চন্দন লেপন করা। তো আমাদের যাদের ঘরে দেখা গেছে অনেকের বিগ্রহ নেই, আমরা অনেকে ভাবি যে আমরা কিভাবে চন্দন লেপন করব। হয়তো বা আমরা যদি ঘরে না পারি, তাহলে আমরা মন্দিরে, যেহেতু বিগ্রহ আছে, আমরা মন্দিরে ভগবানের সেবার জন্য চন্দন নিয়ে আসব। ভগবানের সেবার জন্য চন্দন না আনতে পারলে ভক্তদের কাছে আমরা প্রণামী দেব যে এই টাকা দিয়ে আপনারা চন্দন এনে আপনারা ভগবানের সেবায় লাগান। তো আমরা সবাই কি করব, ভগবানকে শরীরকে শীতল করার জন্য, দেখেন ভগবান কত সুযোগ দিয়েছে। ভগবানের শরীরকে আসলে ভগবানের ভক্তদের একটা সুযোগ দিয়েছেন। ভগবান কি আমাদের চন্দন দিয়ে শীতল হবে না? ভগবানকে তো সবসময় শীতল, কিন্তু কি এটা ভগবানের সাথে, ভক্তের সাথে ভগবানের ভাব বিনিময়, ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য ভগবান এরকমের লীলাবিলাস করেছেন। তো আমরা যদি ভগবান আমাদের কাছে ভালোবাসা পেতে চাচ্ছে, আমরা যদি ভগবানকে ভালোবাসা না দেই, তাহলে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবেন না। তো ভগবানকে ভালোবাসা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ভগবানকে চন্দন দান করতে হবে, ভগবানের সেবার জন্য চন্দন নিতে হবে। এবং ভগবানের সেবার জন্য চন্দন না নিতে পারলে আমরা ভগবান যেভাবে প্রসেস করে প্রভুদের দ্বারা হলেও, ভক্তদের দ্বারা হলেও যাতে চন্দন এনে ভগবানের সেবায় দেওয়া যায়, আমরা সেই জন্য আমরা একটা কি করব, মন্দিরে একটা প্রণামী নিবেদন করব যে এটা দিয়ে ভগবানের সেবায় চন্দন নিবেদন করুন। তারপরে দেখেন এই চন্দন যাত্রায় বা অক্ষয় তৃতীয়ার দিন আরো অনেক অনেক মাহাত্ম্য আছে। তো আপনারা অন্য বৈষ্ণবদের কাছ থেকে সেই মাহাত্ম্যগুলো শ্রবণ করবেন। এই চন্দন যাত্রায় দীর্ঘ 21 দিন না প্রভু, 21 দিন ভগবানকে বিভিন্ন লীলায় বিভিন্নভাবে ভগবানকে সাজানো হয় এবং ভক্তরা সেই রূপে ভগবানকে দর্শন করে। তো
তো এই অক্ষয় তৃতীয়ার দিন এক ব্রাহ্মণ খুবই কৃপণ ছিল। সে কৃপণ বলতে সে কি করতো না, কোনো দান করতো না, সে কাউকে কোনো কিছু সেবা করাতো না। তো তার এই কপটতা তার স্ত্রী পছন্দ করতো না। তো আরেকজন দরিদ্র ব্রাহ্মণ তার বাড়িতে যখন ভিক্ষা করতে এসেছিল, তখন সে তাকে কোনো কিছুই দিয়ে সাহায্য করলো না এবং তাকে চলে যেতে বলে। তো ঘরের যে পিছনের দরজা ছিল সেই দরজা দিয়ে তার স্ত্রী তাকে কিছু দান করলো। তো সেটা দেখে সে আবার কিছু বলল না, সে চুপ করেই থাকলো। তো তার যখন বয়স হলো, যখন বৃদ্ধ হলো, তখন যমদূতেরা যখন তাকে নিতে আসলো, তখন যমদূতেরা তাকে নিতে পারলো না। তারপরে তাকে বিষ্ণুদূতেরা এসে নিয়ে গেল। তখন তাদেরকে প্রশ্ন করা হলো কেন তাকে, তিনি তো কোনোদিনও দান দেন করেননি, তাহলে তাকে কেন যমদূতেরা স্পর্শ করতে পারেননি? তো তখন উত্তরে বলল যে সে হয়তোবা দান দেন করেননি, কিন্তু সেই অক্ষয় তৃতীয়ার দিন সে যখন ব্রাহ্মণকে দান করেনি, কিন্তু তার স্ত্রী দান করেছিল, আর সেই দৃশ্য সে দেখেও কিছু বলেননি। সেই কারণে সেই জমপুরীতে না গিয়ে সে বিষ্ণুদূতেরা তাকে রথে করে নিয়ে এসেছে। তো দেখেন এই অক্ষয় তৃতীয়ার দিনের কত মাহাত্ম্য। তো আমাদের উচিত এই অক্ষয় তৃতীয়ার দিনটা খুব সুন্দরভাবে পালন করা, যে সকল নিয়ম বলা হয়েছে সেই নিয়ম পালন করা। যারা আমিষ আহার করছেন তারা সেই দিন আমিষ আহার বর্জন করবেন, আপনারা নিরামিষ গ্রহণ করবেন। আপনারা হয়তোবা ঘরে যদি প্রসাদ পাওয়ার সুযোগ না হয়, আপনারা মন্দিরে চলে আসবেন, মন্দিরে এসে ভগবানকে দর্শন করবেন, প্রসাদ গ্রহণ করবেন, অধিক সংখ্যক মন্দিরে বসে মালা জপ করবেন ভক্তদের সঙ্গে। যেহেতু ঘরে আপনাদের সুযোগ হয় না, আপনারা মন্দিরে এসে ভক্তের সঙ্গে হরিনাম করবেন। তারপরে যেহেতু ঘরে ভোগ দিতে পারছেন না, আপনারা যদি ভগবানের জন্য কিছু নিয়ে আসেন ফল, যে আমি তো ঘরে ভগবানকে কিছু দিতে পারি না, আমার ঘরে ওইরকম ব্যবস্থা নাই, যে মন্দিরে নিয়ে আসলাম, ভগবানের সেবায় দেন, তাহলে এইগুলো আপনার কি হবে, অক্ষয় হয়ে থাকবে। তো আপনারা সবাই চেষ্টা করবেন খুব সুন্দরভাবে অক্ষয় তৃতীয়ার দিনটা পালন করতে, এবং আপনারা অক্ষয় তৃতীয়ার দিন সবাই ভক্তদের সাহায্য করবেন, যাতে ভক্তরা খুব সুন্দরভাবে এই অক্ষয় তৃতীয়ার দিনটা পালন করতে পারে এবং সবাইকে এই অক্ষয় তৃতীয়ার দিন কৃষ্ণ কথা শুনাইতে পারে, এবং কিভাবে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন নিজেদেরকে পরিবর্তন করতে পারবেন। আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন শপথ নেবেন যে আমি ভগবানের সেবায় নিজেকে ভালোভাবে নিয়োজিত করব, আমি পাপ কাজ থেকে আমি বিরত থাকব। তারপরে ভগবানের কাছে যত দূর সম্ভব আপনারা ওই দিন প্রার্থনা করবেন যে আমার মনের যে কপটতা, এগুলো ভগবান দূর করুন। তারপরে কি আমাকে পরনিন্দা পরচর্চা থেকে বিরত রাখুন, তাহলেই দেখবেন ভগবান আমাদের প্রার্থনা শুনবেন। তো এই অক্ষয় তৃতীয়ার দিনটা সবাই সুন্দরভাবে পালন করবেন, সবাই সুস্থ থাকবেন এবং সবাই ভগবানের অধিক হরিনাম জপ করবেন, মন্দিরে আসবেন, ভগবানকে দর্শন করবেন, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন, এবং সবাই চেষ্টা করবেন ওই দিন বেশি বেশি করে দান করতে। কারণ ওই দিন এবার 2024 সালে সবচেয়ে এই অক্ষয় তৃতীয়ায় সবচেয়ে বেশি পূর্ণ লাভ করা যাবে হচ্ছে ভগবানের সেবা এবং দান। তো আমরা সবাই চেষ্টা করব ভগবানের সেবা তো করব, এর পাশাপাশি আমরা দান করব। তো আপনাদের চরণে যদি আমার কোনো অপরাধ হয় আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আমার একটা প্রশ্ন আছে, মোবাইলটা অফ করেন না।